সরকারি এবং বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে থাকছে দারুণ সুখবর। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওতে থাকছে সরকারি এবং বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে দারুণ এক সুখবর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাবে শিক্ষা উপদেষ্টার অনুমোদন, এখন অপেক্ষা অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। আজ মঙ্গলবার ফাইলে স্বাক্ষর করেন তিনি। এখন এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩টি ফাইল একত্রিত করে ফাইল অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। মঙ্গলবার একবারে শেষ সময়ে ফাইল অনুমোদন করায় সেটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি। দুর্গাপূজার ছুটি শেষ হওয়ার পর শতাংশ হারে বাড়ি ভাড়ার ফাইল অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ৫, ১০, ১৫ এবং ২০% হারে বাড়ি ভাড়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এভাবেই ফাইল অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। এর মধ্যে অর্থ মন্ত্রণালয় যে প্রস্তাব অনুমোদন দেবেন সেই হারেই বাড়ি ভাড়া পাবেন শিক্ষক কর্মচারীরা। শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাবে শিক্ষা উপদেষ্টার অনুমোদন, এখন অপেক্ষা শুধু অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের মূল বেতনের ২০% বাড়ি ভাড়া হিসাবে দেওয়ার দাবি জানিয়েছেন। আগামী ১০ অক্টোবরের মধ্যে এ দাবি বাস্তবায়ন করা না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রসঙ্গত, গত ১৩ আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া ২০% করার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের এ প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছে তথ্য বিবরণী সংগ্রহ করেছে মন্ত্রণালয়। এই তথ্য বিবরণীর প্রস্তাব আকারে এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়ের ২ বিভাগ। প্রস্তাবগুলো পৃথক আকারে পাঠানো হবে বলে জানা গেছে। এই ছিল আজকের ভিডিও। এরকম নিত্য নতুন শিক্ষক ও কর্মচারীদের বোনাস, বেতন, এমপিও এইসব ধরনের তথ্য আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।